আমরা আজকের ভিডিওতে যখন কোনো আয়তকণা যদি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, সেক্ষেত্রে আয়তকণাটির গতিপথ কি ধরনের হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা এখানে ধরে নিচ্ছি জেড অক্ষ বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু আছে নিচের দিকে এবং চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু আছে এই দিকে, এবং বি হচ্ছে এখানে একটি সুষম চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমান। এবার ধরো এই এক্স ওয়াই সমতল, অর্থাৎ যে তলটি এই স্ক্রিনের সঙ্গে লম্ব হবে আমাদের দিকে আছে, তার উপরে একটি প্লাস কিউ আধান ভি গতিবেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো থিটা কোণ করে চৌম্বক ক্ষেত্রের সাথে। তাহলে এখন এই প্লাস কিউ আধানটির গতিপথ চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি ধরনের হবে সেটি আমরা এবার দেখব। তাহলে এখন এই প্লাস কিউ আধানটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে থিটা কোণ করে প্রবেশ করেছে, অর্থাৎ বি আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে জেড অক্ষ আর ভি এর মধ্যবর্তী কোণ হবে থিটা। তাহলে জেড অক্ষ বরাবর বেগের উপাংশ হবে ভি কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ বি এর অভিলম্বে এই বেগের উপাংশ হবে ভি সাইন থিটা। তাহলে এখন আমাদেরকে এই আয়তকণাটির বেগের এই দুটি উপাংশের জন্য আয়তকণাটির গতিপথের কি ধরনের পরিবর্তন ঘটবে সেটি আমাদেরকে আলাদা আলাদা করে দেখতে হবে। এখন এখানে ভি কস থিটা উপাংশটি হচ্ছে জেড অক্ষ বরাবর, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যেদিকে সেই দিকেই ভি কস থিটা উপাংশটির অভিমুখ, অর্থাৎ এখানে পি আর ভি কস থিটা হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে এখানে এই আয়তকণাটির উপর ভি কস থিটা উপাংশটির জন্য কোনো প্রকারের চৌম্বক বল ক্রিয়া করবে না, কারণ আমরা এর আগের ভিডিওটিতে দেখেছিলাম যে যখন কোনো আয়তকণার বেগ চৌম্বক ক্ষেত্রের অভিমুখে হয়, অর্থাৎ বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হয় 0 কিংবা 180 ডিগ্রি, তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য কোনো প্রকারের চৌম্বক বল ওই আয়তকণাটির উপর ক্রিয়া করে না এবং সেই আয়তকণাটি ওই বেগ নিয়ে সরল রেখায় চলতে থাকে। তাহলে এখানেও তাই ঘটবে, কারণ ভি কস থিটা উপাংশটি হচ্ছে বি এর সঙ্গে সমান্তরাল। তাহলে ভি কস থিটা উপাংশটির জন্য এই আয়তকণাটির উপর কোনো প্রকারের চৌম্বক বল ক্রিয়া করবে না এবং এই আয়তকণাটির সমবেগে অর্থাৎ যে বেগ ছিল সেই বেগ নিয়ে সরল রেখায় চলতে চাইবে। তাহলে এখানে ভি কস থিটা উপাংশটির জন্য আয়তকণাটির চৌম্বক ক্ষেত্র বরাবর অর্থাৎ জেড অক্ষ বরাবর একটি সমবেগে রৈখিক গতি উৎপন্ন হবে। তো এবার আমরা এই ভি সাইন থিটা উপাংশটির জন্য আয়তকণাটির গতিপথের কি ধরনের পরিবর্তন ঘটবে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সেটি দেখব। তো এখানে ভি সাইন থিটা হচ্ছে বি এর সাথে লম্ব, অর্থাৎ বি আর ভি সাইন থিটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এর আগের ভিডিওটিতে আমরা যখন আলোচনা করেছিলাম যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ও আয়তকণাটির বেগের অভিমুখের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তখন দেখতে পেয়েছিলাম যে আয়তকণাটির গতিপথ হবে সেক্ষেত্রে বৃত্তাকার, অর্থাৎ এক্ষেত্রেও তাহলে আয়তকণাটির ভি সাইন থিটা উপাংশের জন্য গতিপথ হবে বৃত্তাকার, অর্থাৎ আয়তকণাটির সমবৃত্তীয় গতি উৎপন্ন হবে এবং সেক্ষেত্রে আয়তকণাটির বৃত্তপথের ব্যাসার্ধ ছিল আর সমান এম ভি বাই কিউ বি। এম হচ্ছে আয়তকণাটির ভর, কিউ হচ্ছে চার্জ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং ভি হচ্ছে আয়তকণাটির বেগ যা বি এর সাথে লম্ব। তাহলে এখানে বি এর সাথে লম্ব বেগের মান হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এখানে আয়তকণাটির সমবৃত্তীয় গতির ব্যাসার্ধ হবে আর ড্যাশ সমান এম ভি সাইন থিটা বাই কিউ বি। তাহলে এখন আমরা এখানে দেখতে পেলাম ভি কস থিটা উপাংশের জন্য আয়তকণাটির সমবেগে রৈখিক গতি উৎপন্ন হচ্ছে জেড অক্ষ বরাবর এবং ভি সাইন থিটা উপাংশটির জন্য আয়তকণাটির সমবৃত্তীয় গতি উৎপন্ন হচ্ছে জেড অক্ষ যার কেন্দ্র। তাহলে এখানে আয়তকণাটি সমবৃত্তীয় গতিতে চলার সঙ্গে সঙ্গে জেড অক্ষ বরাবর সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ আয়তকণাটির গতিপথ হবে এই ধরনের, অর্থাৎ আয়তকণাটির গতিপথ হবে কুণ্ডলিত বা শঙ্খিলাকার। এখন এখানে আয়তকণাটি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে তার সামনাসামনি সেই বিন্দুতেই ফিরে আসতে, অর্থাৎ এক পাক ঘুরতে যে পরিমাণ সময় লাগে সেটি হচ্ছে সমবৃত্তীয় গতির আবর্তন কাল। সেটিকে আমরা টি দিয়ে যদি লিখি তাহলে টি সমান লিখতে পারি 2 পাই আর ড্যাশ বাই ভি সাইন থিটা। এখানে ভি সাইন থিটা হচ্ছে সমবৃত্তীয় গতি। তাহলে এখানে আমরা যদি আর ড্যাশের মান বসাই এখান থেকে, তাহলে টি সমান পাচ্ছি
2 পাই এম ভি সাইন থিটা বাই কিউ বি ভি সাইন থিটা সমান 2 পাই এম বাই কিউ বি। অর্থাৎ আয়তকণাটি যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে কোনো কোণে প্রবেশ করে তার কুণ্ডলিত পথের আবর্তনকালের মান হচ্ছে 2 পাই এম বাই কিউ বি। এবং আমরা দেখেছিলাম যখন আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে 90 ডিগ্রি কোণ করে প্রবেশ করে তার বৃত্তাকার পথের আবর্তনকালের মানও হয় 2 পাই এম বাই কিউ বি, অর্থাৎ দুটোই সমান। এখন এখানে আয়তকণাটির চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিপথ হচ্ছে কুণ্ডলিত বা সঙ্খী। এর ফলে আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে অর্থাৎ জেড অক্ষ বরাবর কিছুটা রৈখিক দূরত্ব অতিক্রম করছে। এখন এক পাক খাওয়ার ফলে এই আয়তকণাটি জেড অক্ষ বরাবর অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এই পরিমাণ দূরত্ব হচ্ছে কুণ্ডলিত পথের পিচ। তাহলে কুণ্ডলিত গতির পিচ হচ্ছে কিছু পরিমাণ দূরত্ব। এখন দূরত্বের পরিমাণ বের করতে গেলে আমরা জানি বেগকে গুণ করতে হয় সময় দিয়ে। এখানে সময় হচ্ছে এই যে আয়তকণাটির এক পাক ঘুরতে যে পরিমাণ সময় লাগছে সেই পরিমাণ সময় অর্থাৎ আবর্তন কাল। অর্থাৎ কুণ্ডলিত গতির পিচ সমান লিখতে পারি আমরা আবর্তন কাল গুণিত এই জেড অক্ষ বরাবর যে পরিমাণ বেগ সেই পরিমাণ বেগ দিয়ে অর্থাৎ ভি কস থিটা দিয়ে। তাহলে আবর্তন কাল হচ্ছে 2 পাই এম বাই কিউ বি, রৈখিক গতি হচ্ছে জেড অক্ষ বরাবর ভি কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই এম বাই কিউ বি, ভি এর মান আমরা জানি কিউ বি আর ড্যাশ বাই এম সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই আর ড্যাশ কট থিটা, অর্থাৎ বৃত্তপথের পরিধি গুণিত কট থিটা। এবার আমরা এই বিষয়টির উপর একটি অঙ্ক করব। অঙ্কটিতে বলা হয়েছে 4 × 10⁵ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে একগুচ্ছ প্রোটন যার তড়িতাধান 1.6 × 10⁻⁻19 কুলম 0.4 টেসলা প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করল। প্রোটন গুচ্ছের গতিবেগ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। প্রোটন যে কুণ্ডলীকৃত গতিপথ অনুসরণ করবে তার ব্যাসার্ধ, পর্যায়কাল এবং কুণ্ডলিত পথের পিচ নির্ণয় করে। এখানে প্রোটন কণার ভর দেওয়া আছে 1.67 × 10⁻⁻27 কেজি। এখন আমরা পেয়েছি কুণ্ডলিত গতির ব্যাসার্ধ আর ড্যাশ সমান এম ভি সাইন থিটা বাই কিউ বি। এম এর মান দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে। সাইন থিটা হচ্ছে এখানে সাইন 60 ডিগ্রি অর্থাৎ √3/2। কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। বি এর মান হচ্ছে 0.4। তাহলে মানগুলি বসালে আমরা পাবো 9 × 10⁻³ মিটার। এখানে আবর্তনকাল টি সমান আমরা পেয়েছিলাম 2 পাই এম বাই কিউ বি। তাহলে মান বসাবো 2 গুণিত 3.14। এম এর মান এখানে হচ্ছে 1.67 × 10⁻27। কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻19। বি এর মান হচ্ছে 0.4। তাহলে এখানে মান পাবো 1.63 × 10⁻7 সেকেন্ড। এবং আমরা কুণ্ডলিত গতির পিচ সমান জানি আবর্তনকাল গণিত রৈখিক গতি। আবর্তনকাল সমান পেয়েছি 1.63 × 10⁻7। রৈখিক গতি হচ্ছে ভি কস থিটা। তাহলে ভি কস থিটা মানে হচ্ছে এখানে ভি কস 60 ডিগ্রি। ভি এর মান হচ্ছে 4 × 10⁵। টি এর মান তো এখানে পেয়ে গেছি, তাহলে মানগুলি বসাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3.26 মিটার।